আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চিন্তা করতেছিলাম ব্রেক শুটা পাল্টাবো, বাট যেটা হয়েছে অফিসে আসলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। সামনে পিছে দুইটা ব্রেক শুই পাল্টাবো। সামনের ব্রেক শুটা দেখা যায় না যে কতটুক আছে এটা, বাট পিছেরটা কিন্তু দেখা যায়। পিছেরটা যেটা দেখলাম একেবারে সামান্য এতটুক আছে, যদিও সেটাতে হয়তো বা 10-15 দিন চলবে। তারপরও রাস্তার মাঝখানে ব্রেক শু যদি চলে যায় তখন একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। একটা অ্যাডভাইস আমি করতে পারি, যেমন ধরেন আমি আজকে চিন্তা করতেছিলাম যে বারবার ব্রেক শু বলতেছি, ব্রেক প্যাড। তো ব্রেক প্যাড দুইটা কিনে ব্যাগে রেখে দিব, তাহলে যেটা সুবিধা হবে, অনেক সময় গ্যারেজে কিন্তু ব্রেক প্যাড পাওয়া যায় না। সবসময় যে গ্যারেজের পাশে দোকান থাকে এরকম না, বাট ওদের কাছে যেটা থাকে ওটা খুব একটা ভালো কোয়ালিটির না। বাট আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমার যে স্টক ব্রেক শুটা এটা যাওয়ার পরে এটা তো 2200-তে চলে গেছে। তো ওই গ্যারেজের থেকে যেটা লাগেছে ওটাতে বেশ ভালোই গেল। তো যাই হোক, ওটাতে প্রায় কত প্রবলি 5000 কিলো গেল। তো যাই হোক, আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো, আমার একজন সাবস্ক্রাইবার ভাই বলেছিলেন যে এরকম একটা কন্টেন্ট শেয়ার করতে আপনাদের সাথে। আমার আসলে হাইওয়েতে তো এখন আর ওঠা হয় না। তো জিনিসটা আর কি এরকম, যেমন সাঁতার আর সাইকেল, এই দুইটা জিনিস যখন মানুষ একবার শিখে তখন কিন্তু কখন এটা ভুলে না। তো আমিও আসলে প্রবলি এইচএসসি পরীক্ষা চলতেছে, তো আমিও আসলে একটা সময় যে হাইওয়েতে অনেক চালানো হয়েছে, তারপর গ্যাপে যদি কখনো উঠি, গ্যাপে বলতে একবার ওঠা হয়েছে সেই 10-12 বছর, আরও বেশি 15 বছর পরে খুলনা গেলাম দুইবার, একবার না দুইবার। তো মোটামুটি সেই আগের অভ্যাসটা থেকে গেছে আর কি, যে কিভাবে কোথায় কি খেয়াল রাখতে হবে। তো যারা নতুন বাইকার একটু প্রফেশনাল হয়েছেন তাদের জন্য আজকের এই কন্টেন্টটা। তো নতুন বাইকের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে আপনারা সিটি রোডে বা সিটিতে যেটাই বলেন, অ্যাটলিস্ট 3 মাস বাইক চালান, অনেক কিছুই আসবে একেবারে নতুন রাইডার ছাড়া। অনেক সিচুয়েশন আসবে, অনেক কিছু থেকে লার্নিং করবেন। তো মানুষ আসলে যখন কোনো কিছুতে ফেলিয়ার হয়, সেখান থেকে যদি মানুষের লার্নিংটা না হয় তখন আসলে কোনো লাভ হয় না। তো যখনই আপনি কোনো অকারেন্স ঘটাবেন বা ফেলিয়ার হবেন, সেখান থেকে কিছু একটা লার্ন করার চেষ্টা করবেন। তো ফার্স্টে হাইওয়েতে ওঠার আগে সবার আগে যেটা দরকার, পর্যাপ্ত পরিমাণ ঘুম। পর্যাপ্ত কতক্ষণ ঘুম? পারলে 10 ঘন্টা ঘুমায় নেবেন, ব্রেইনকে প্রপার রেস্ট দেওয়া উচিত হাইওয়েতে ওঠার আগে। কারণ এই একটা জিনিসই আপনার সব কিছুকে কন্ট্রোল করবে। ধরেন আপনার হাত পা কাজ করতেছে, আমরা কি দেখি যে আমাদের হাতে পায়ে কাজ করতে করতে অনেক ব্যথা হয়ে গেছে, ধরেন এরকম কায়িক পরিশ্রম, ওই যে ওনারা যেমন এখন এদিকে কাজ করতেছে, এরকম কায়িক পরিশ্রম করতে করতে আমাদের হাত পা অনেক ব্যথা হয়ে যায়। আসলে কিন্তু কোনো ব্যথা হয় না, আমাদের ব্রেইনটাকে ব্রেইন একটা সিগন্যাল দেয় এইসব অঙ্গ প্রত্যঙ্গ, যে তোমার অনেক হয়েছে, ব্যথা পাচ্ছ। আসলে কিন্তু ব্যথা বলতে কিছু জিনিসই নেই এখানে। কি হয়েছে? এটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, প্রবলি হ্যান্ডেল ট্যান্ডেল ভাঙা। তো এইটাই আর কি, আপনি ব্রেইনকে যতটা রেস্ট দিতে পারবেন তত রিল্যাক্স, তত রিল্যাক্সভাবে আর কি ড্রাইভ করতে পারবেন। রিল্যাক্স কেন, ধরেন আপনি একটুতেই আপনি টায়ার্ড হয়ে যাবেন না। কারণ ধরেন যারা নতুন বাইকার, আপনারা হাইওয়েতে যখন উঠবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে আপনারা ঘামতেছেন, প্রচুর টেনশন করতেছেন, এরকম একটা ব্যাপার আসবে। এটা কেন হবে? আপনার ব্রেইন প্রচুর টেনশন করতেছে। তো পর্যাপ্ত পরিমাণ যখন ঘুমায় নেবেন তখন কিন্তু এই ব্যাপারগুলো ঘটবে না, আপনি একটু রিল্যাক্স থাকবেন। তো দ্বিতীয়ত হচ্ছে, কোনো ডিসিশন নেওয়ার আগে, যখন পর্যাপ্ত ঘুম হবে তখন কোনো ডিসিশন নেওয়ার আগে 2-3 বার চিন্তা করতে পারবেন, হঠাৎ করে কোনো কনফিউশনে থাকবেন না। আপনারা দেখবেন যে যারা একটু কম ঘুমায় তারা কিন্তু আসলে অনেক সময় কনফিউশনে থাকে। তো দ্বিতীয় যে ব্যাপারটা বলতে চাই, হাইওয়েতে এটা আসলে প্রথমেই বলা উচিত ছিল, বাট আমার কাছে প্রথমে হচ্ছে ঘুমটা জরুরি। হাইওয়েতে ওঠার আগে আপনারা ওই সেফটি গার্ডগুলো অবশ্যই পরে নেবেন, কারণ 10 টাকা ভাড়া দিয়ে তারপর উঠতে হবে। তো ওই সেফটি গার্ডটা অবশ্যই পরে নেবেন, কারণ
আমি ওই যে পায়ের গার্ড, হাতের গার্ডের কথা বলতেছি। এই সেফটি গার্ডগুলো যদি আপনারা পরে নেন, কারণ দেখেন আপনারা, যেহেতু আমি বলছি আজকের কন্টেন্ট কিন্তু নতুন বাইকারদের জন্যই, তো আপনারা হাইওয়েতে ওঠার পরে যদি এই মানে কোনো একটা অকারেন্স ঘটে যায়, আল্লাহ না দিলে এরকম অকারেন্স ঘটে গেলে কিন্তু এই গার্ডগুলো পরা থাকলে আপনার এই জিনিসগুলো সেফ থাকবে। আর মানুষ যখন বাইক নিয়ে পড়ে যায় তখন কিন্তু মানুষের আসলে কই আঘাত পায় জানেন, মানে এই যে হাঁটুর বাটি, হাতের কোণে, এগুলাই কিন্তু ম্যাক্সিমাম মানে আমরা ব্যথা পাই। তো এই জায়গাগুলো যতটুকু বাঁচানো যায়, এবং ভারী কাপড় পরে হাইওয়েতে অলওয়েজ থাকবেন, যেমন আপনারা জিন্সের প্যান্ট পরে থাকতে পারেন, মানে মোটা জিন্সের প্যান্ট যেগুলো সেগুলো। তাহলে হবে কি, যদি আপনারা পরেও যান তখন কিন্তু আপনার শরীরের উপর দিয়ে এত কিছু যাবে না। আর আমি সবসময়, এর আগে এটা আমার নট অনলি যে ফার্স্ট ভিডিও হাইওয়েতে রাইড করেন, এর আগে ভিডিও করছি 2-1বার প্রবাবলি। তো হাইওয়েতে সবসময় লাইট কালারের কাপড়, মানে আমি বলতে চাচ্ছিলাম ধরেন সাদা কালারের কাপড় পরলেন। আর আমি এই জিনিসটা নট অনলি যে দিনের বেলা হেল্প করবে আপনাকে, রাতের বেলাও হেল্প করবে। যদি আপনার কাপড়ের কালার কোনো ব্রাইট কালার হয়, তখন একটা গাড়ি সামনে বা পিছে বা অপোজিট সাইড থেকে যেটাই বলেন, আপনাকে সে খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবে। আর একটা ব্যাপার আমি সবসময় বলি যে হাইওয়েতে সবসময় রাতেরবেলা রাইড করা উচিত। কেন রাতে রাইড করা উচিত দেখেন, আমাদের দিনের বেলা যখন আমরা একটা গাড়ির পিছন থেকে বের হয়ে ওভারটেক করতে যাই, তখন অপোজিট সাইড থেকে একটা গাড়ি মুখোমুখি চলে আসলে আপনার বোঝার কোনো উপায় নেই, আপনার অনেকটুকু দূরত্ব রেখে সেটা বের হয়ে দেখতে হবে যে আপনি যখন ওভারটেক করবেন আপনার সামনে কোনো মুখোমুখি গাড়ি আছে কিনা। কিন্তু যদি এটা রাতের বেলা হয়, রাতের বেলা হয় কি, আমাদের মধ্যে একটু আতঙ্ক কাজ করে, একটু আমরা আসতে চালাই। এটি রাতের বেলার কথাটা আমি বলছি যে যাতে আপনারা খুবই সেফলি ড্রাইভ করতে পারেন এবং যাতে কোনো অকারেন্স না ঘটে। রাতের বেলা কিন্তু একটু ভয় যে কাজ করে, এই জন্য আপনি একটু চেষ্টা করবেন যে একটু সেফলি রাইড করি, একটু আসতে টানি। এই জন্যই আমি কিন্তু রাতের বেলা বলি। আর গাড়ির লাইট যখন রিফ্লেকশন হয়, তখন অপোজিট সাইড থেকে কি আসতেছে না আসতেছে আপনি এটা বুঝেই গাড়ির পিছের থেকে আপনার বাইকটা বা যেটাই বলেন প্রাইভেট কারটা বের করতে পারবেন যে অপোজিট থেকে কোনো লাইটের রিফ্লেকশন আসছে না। তো এই জন্যে আমি সবসময় বলি যে রাতে যে কোনো রাইড, বাইক বলেন গাড়ি বলেন, সব কিছু রাতে রাইড করা সেফ। এরপরে যে পয়েন্টটা শেয়ার করতে চাই, দেখেন এই হুজুরে ওই দিকে তাকায় আছে, পিছে দিয়ে যে গাড়ি আসতেছে সেই খেয়াল তার নাই। তো রাতে ব্যাপারটা আমি বললাম। এবার আমি বলতে চাই, ধরেন আপনাদের যখন একটা গাড়ির পিছের থেকে বের হবেন হাইওয়েতে, তখন কিন্তু যথেষ্ট পরিমাণে দূরত্ব রেখে বের হবেন। অনেকে করেন কি, যেমন ধরেন এই যে এই টয়োটা গাড়িটার পিছে আমি আছি, তো এটার পিছের থেকে আমার সামনে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। তো এটা যেহেতু ছোট গাড়ি, নিচু গাড়ি, সামনে পুরোটা দেখা যায়। এখন চিন্তা করেন আপনি একটা বাসের পিছনে আছেন বা একটা ট্রাকের পিছনে। তো হাইওয়েতে যে সবসময় এরকম ডিভাইডার থাকে এরকম না, অনেক হাইওয়ে আছে যেগুলোতে ডিভাইডার থাকে না। বাট আপনি যখন বাস বা ট্রাকের পিছন থেকে বের হবেন, তখন কিন্তু আপনার অপোজিটে কী গাড়ি আছে আপনি দেখতে পারবেন না, এত ক্লোজ দূরত্বে যখন বের হবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটু দূরত্ব রেখে, যেমন এই যে এখানে আমার এতটুকু দূরত্বই এনাফ ছিল, আমি একটু দূরত্ব রেখে বের হয়েছি। তো বের হওয়ার সময় সবসময় কিন্তু একটা ইন্ডিকেটর ব্যবহার করবেন, এবং বের হওয়ার আগে আপনারা আপনাদের ডান দিকের যে আয়নাটা, সেই আয়নাতে সবসময় খেয়াল রাখবেন যে আপনার পিছেও কোনো গাড়ি আপনার সাথে ওভারটেক করতেছে কিনা। অনেক সময় হয় কি, আপনি ওভারটেক করতেছেন, ও আপনাকে ফালায় ডাবল ওভারটেক করবে, মানে আপনাকে তো করবেই, আবার আপনার সামনের গাড়িটাকেও করবে এরকম। তো এই সিচুয়েশনগুলো মানে জানা রাখলে ভালো আর কি, তাহলে আপনি কিছু ডিসিশন ইনস্ট্যান্ট নিতে পারবেন। আর বেরার সময় অবশ্যই আপনার প্রপার, আমি সবসময় যেটা করি ডিপার ইউজ করি। আর যদি আপনার মনে হয় যে লাইটের পাওয়ার আপনার এতটা বেশি না প্রয়োজন, আপনি হর্ন ইউজ করবেন। বাট রাতের বেলার যেটা একটা সুবিধা, আপনার কিন্তু হর্ন ইউজ করতে হয় না, আপনি ডিপার দিয়ে আপনি ওভারটেকগুলো করতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হাইওয়েতে মনে রাখবেন যে এই একটা কারণেই কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়, যখন গাড়ির পিছ থেকে আপনারা বের হন নির্দিষ্ট দূরত্ব নিয়ে বের না হওয়ার কারণে। হাইওয়েতে আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই, এটা আসলে একটু প্রফেশনাল যারা তারাই ইউজ করে, যারা ধরেন বড় বড় বাস বা গাড়ি তারাই ইউজ করে। ধরেন এরকম ডিভাইডার, ধরেন এখানে রাস্তার মধ্যে কোনো ডিভাইডার নাই, দুই সাইড থেকে গাড়ি যাওয়া আসা করতেছে, এদিক দিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আসতেছে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, অনেকে দেখবেন মুখোমুখি গাড়ি থাকলে অপোজিট সাইডে ইন্ডিকেটর ইউজ করে ডান দিকে। ইন্ডিকেটর ডান দিকে ইউজ করার কারণ হচ্ছে পিছের গাড়িটাকে নির্দেশ দেয় যে আমার সামনে কিন্তু একটা গাড়ি মুখোমুখি আছে অপোজিট সাইড থেকে আর কি। তো এখন তুমি ওভারটেক করো না,
তো যখনই ইন্ডিকেটর, যেমন ধরেন এই যে ডান দিকে সে বের হবে, কিন্তু দেখলো ডান দিকে গাড়ি, তাই ইন্ডিকেটর ডান দিকে জ্বালা দিল, কিন্তু যখন ইন্ডিকেটর অফ করে দিল তার মানে হচ্ছে এখন ওভারটেক করা যেতে পারে, চাইলে আমিও করতে পারি, আমি করবো না তুমি করতে পারো, মানে পিছের গাড়িটাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি ওভারটেক করতে পারো। এইটা আসলে যারা বেশি প্রফেশনাল তারাই কিন্তু এইটা ইউজ করতে পারবেন। যেমন আমি আগে এটা সবসময় ইউজ করতাম হাইওয়েতে, আজকের থেকে আরও অনেক বছর আগের কথা বলতেছি। তো এইটা আমি যে আগের থেকে জানতাম এরকম না, আমি হাইওয়েতে অনেক চালাতে চালাতে এই জিনিসটা জানতে পারছি। আর হাইওয়েতে আরেকটা কাজ যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে, ধরেন এইটা ঢাকা সিলেট যে হাইওয়েটা, নরসিংদী যে হাইওয়েটা, ওই হাইওয়েতে আমি আমার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স ওই হাইওয়েতেই। তারপর আমার চিরাং হাইওয়েতেও ছিল, মোটামুটি বাংলাদেশের সবগুলো হাইওয়েতে এক্সপিরিয়েন্স ছিল। রাজশাহী বলেন ওই হাইওয়েতে, তারপর যমুনা ব্রিজের পরে যেটা, তারপর চিরাং, তারপর ওইদিকে সিলেটের, এই কয়েকটাই। তো এগুলোতে সবগুলোতেই গাড়ি বলেন বাইক বলেন সবই আলহামদুলিল্লাহ চালানো হয়েছে, এবং শুধু চালানো না, অনেক চালানো হয়েছে। আমার হাইস্ট ট্রিপ ছিল প্রায় 1200-1300 কিলোর মতো, মানে একটা ট্রিপে আর কি, ঢাকা থেকে বান্দরবন, তারপর হচ্ছে বান্দরবনে ট্র্যাক করে, মানে একেবারে তাজিংডং পর্যন্ত ট্র্যাক করে আবার গাড়ি চালায়, তারপর কক্সবাজার। আপনি একটা জিনিস চিন্তা করেন, তাজিংডং পর্যন্ত ট্র্যাক করে কক্সবাজার যাওয়া কিন্তু মুখের কথা না, আপনার হাত পা একবারে ধ্বজভঙ্গ অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম, এরকম নরসিংদীর হাইওয়েতে বা সিলেটের হাইওয়েতে যেটা হয়েছে, ধরেন আপনারা এরকম চলতেছেন, মাঝখানে এরকম দাগ দিয়ে, এই যে হলুদ দাগটা যে দেখতেছেন, এরকম কোনো আইল্যান্ডে আপনি চালাচ্ছেন রাতের বেলা, হঠাৎ করে দেখলেন যে একটু বাজারের মতো এলাকা চলে আসছে, এবং ওইখানে হঠাৎ করে একটা এরকম ডিভাইডার চলে আসছে, এবং এই ডিভাইডারটা কিন্তু দেখবেন শুরুর দিকে অনেকটা ভাঙা থাকে, মানে হচ্ছে অনেক গাড়ি বা বাস বলেন বা বাইকও বলেন এটার উপর দিয়ে উঠাই দিছে, মানে খেয়াল করে না, এই যে হঠাৎ করে চলে আসে রাতেবেলা। তো এইটা একটু আপনারা সাবধানে থাকবেন, যে সবসময় একটা রাস্তায় যদি ডিভাইডার না থাকে, তার মানে এটা কিন্তু যে ডিভাইডার চলে আসবে না এমন কোনো কিছু না, ডিভাইডার যে কোনো সময় চলে আসতে পারে। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর হাইওয়েতে যখনই আপনারা কোনো গাড়ির পিছে থাকবেন, আপনারা চাইলে হাই বিম সবসময় জ্বালাতে পারেন, যদি না অপোজিট থেকে কোনো গাড়ি চলে আসে তখন হচ্ছে হাই বিমটা অফ করে দিবেন। আর এছাড়া সবসময় হাই বিম চালাবেন। আবার সবসময় যে হাই বিম চালালে আপনার ভিজিবিলিটি ক্লিয়ার থাকবে এরকম না, মাঝে মধ্যে লো বিম করে আবার হাই বিম দেবেন, যাতে আপনার যদি এরকম কোনো সন্দেহ হয় যে সামনে কিছু একটা আইল্যান্ড আছে বা ডিভাইডার আছে বা স্পিড ব্রেকার আছে, ওরকম যেটাই হোক থাকলে আপনি যাতে একটু, মানে আসে না যে আমরা একটা জায়গায় অনেকক্ষণ তাকায় থাকলে একটা ধ্যানে পড়ে যায়, একটু লাইটটা লো বিম করে হাই বিম করবেন, তাহলে আবার আপনার সেন্সটা একটু কাজ করবে, আপনি বুঝতে পারবেন যে আসলে এক্স্যাক্ট জিনিসটা কী। আর আরেকটা যেটা হয় হাইওয়েতে দিনের বেলা, ধরেন আপনি এক ধ্যানে চালাচ্ছেন খালি রাস্তা, ঢাকা খুলনা হাইওয়ে, এটাতে আমার এরকম হয়েছে বেশ কয়েকবার। এর জন্য আমি যেটা করি কি, চোখটা একটু বন্ধ করে আবার খুলি, যে আমি রাস্তাঘাটে একটা কুকুরও নাই এরকম অবস্থা, বাস টাস তো দূরে কথা চালাচ্ছি, হঠাৎ করে আপনার অনেক আগের থেকেই মাঝখানে একটা সাইকেল হাইওয়েতে টার্ন করতেছে, ডান থেকে বামে যাচ্ছে, এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, বাট সে কিন্তু আপনার চোখের সামনে যাচ্ছে, কিন্তু আপনার চোখ যে অনেকক্ষণ একটা সিচুয়েশন দেখে অভ্যস্ত যে এই রাস্তাটা খালি, সে ওই জায়গাতেই স্টাক হয়ে আছে, সে আর মানে মস্তিষ্ক আসলে অ্যাক্টিভলি কাজ করছে না, আইডেল হয়ে আছে ওই জায়গাটাতে। কিছু জিনিস কাজ করতেছে, মানে চোখের থেকে কিছু ইনপুট নিয়ে কিছু জিনিস কাজ করতেছে, যেমন ধরেন ওয়েদারটা একই স্টেবল জায়গায় আছে বা এনভায়রনমেন্টটা, তো এই জিনিসগুলো কাজ করতেছে। বাট হঠাৎ করে যে এরকম ধরেন রিক্সা বাম থেকে ডানে চলে আসছে, এই জিনিসটা সে ক্যাচ করে নেয় বা এই সিগন্যালটা মস্তিষ্কে পাঠায় নেয়। তো এটা হয় কি, যে এক ধ্যানে বসে গাড়ি চালালে এই ব্যাপারটা হয়। এই জন্য আপনারা যেটা করবেন, হাইওয়েতে চেষ্টা করবেন মুখে একটা চুইংগাম নিয়ে। আমি যখন গাড়ি ড্রাইভ করতাম ঢাকা চিটাগাং হাইওয়েতে, তখন কি করতাম, অনেকে বাসের ড্রাইভারদের দেখবেন পান খায়, কারণ হচ্ছে ওই যে চাপাটা চাবাইলে একটু মানে সচল অবস্থায় থাকে ব্রেন, মানে চাপা দিয়ে চাবাইলে আর কি, যেটা বলতেছিলাম। তো আমি যেটা করতাম, চুইংগাম খেতাম, তো একটা অ্যাক্টিভিটিস থাকতো। আর আপনারা যেটা করতে পারেন, চোখটা একটু পর বন্ধ করবেন, একটু চোখটা মোচড় দিবেন, হাত দিয়ে মোচড় দিয়ে চোখটা একটু, যেটা আমরা চোখে চুলকানি বলি, একটু চুলকা আবার চোখটা বা একটু বন্ধ করে আবার খুলবেন, তাহলে দেখবেন সেন্সটা একটু আবার অ্যাক্টিভলি কাজ করতেছে। মানে এক জায়গায় এক ধ্যানে কখনো তাকায় থাকবেন না। আর হাইওয়েতে হর্ন নিয়ে কোনো মানে ওরকম আপনার লিমিটেশন নেই, আপনি চাইলেই হাইওয়েতে হর্ন বাজাইতে পারেন। বাট কিছু জায়গায় দেখবেন যে এরকম মসজিদ আছে, তারপর স্কুল আছে, ওখানে সিগন্যাল দিয়েই থাকে যে হর্ন আসতে বাজান। তো এটি আর কি। আবার কিছু জায়গায় দেখবেন যে হঠাৎ করে এলাকার মতো চলে আসছে, বাজারের মতো চলে আসছে, ওই জায়গায় সব সময় স্পিড কমাই দিবেন। কারণ কি, এখানে হয় কি, মানুষ বাজার করতে যায়, কোনো অনেক সময় সেন্স থাকে না যে এদিক থেকে ওইদিকে চলে যায়, বা মহিলারা একটা
জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেল, এটা কিন্তু একটা সমস্যা। যেমন ধরেন আমি আসলে এটা বলার উচিত না, তারপর বলি আমার লাইফে আমি দেখছি দুই টাইপের প্রাণী রাস্তা দেখে পার হয় না। একটা হচ্ছে কুকুর। কুকুর যখন রাস্তা পার হয় তখন দেখবেন মানে বাঁকা, মানে একটা অ্যাঙ্গেলে রাস্তা পার হচ্ছে এবং কোনো দিকে তাকায় না। মানে যদি দৌড়াতে দৌড়াতে সামনে চলে যায়, তখন যে দৌড়াতে দৌড়াতে যদি ডান থেকে বামে যায় তখন সে ইয়েতে তাকাবে না। আর কুকুরের সাথে কিন্তু হাইওয়েতে যদি মানুষ মানে অ্যাক্সিডেন্ট করে, তখন যেটা হয় কি স্লিপ কেটে পড়ে যায়। কারণ হচ্ছে ওর যে মানে চামড়াটা, এটা খুবই মানে কি বলবো, মানে ওই যে ধরেন পশম থাকে তো, মানে কম্বল দেখছেন না, কম্বল যেমন পিছলা হয় এরকম টাইপের পিছলা, তাই পড়ে যায় আর কি মানুষ। আর এটা হচ্ছে এই মহিলা মানুষ দেখবেন যে রাস্তা পার হওয়ার সময় কোনো দিকে তাকায় না। এক সাইড থেকে, এই গলির মধ্যেই হয় অনেক, এক সাইড থেকে আরেক সাইডে যাবে, কোনো যাওয়ার দরকার নাই, অযথা হাইটে চলে গেল ডান থেকে বামে, কোনো দরকার নাই তার ওই পারে যাওয়ার, চলে যাবে, তো কোনো দিকে না তাকায়। তো যাই হোক, এই কয়েকটা বিষয় ছিল শেয়ার করা। হাইওয়েতে আসলে তেমন কিছু না, সব কিছুই মোটামুটি সিটির মতোই। আর আমার সাজেশন থাকবে সিটিতে আগে আপনারা অ্যাটলিস্ট 3-4 মাস রাইড করে তারপর হাইওয়েতে উঠবেন। আর আমি মোটামুটি অফিসের দিকে চলে আসছি, প্রচণ্ড গরম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।